সংঘাতের আবহে কিছুটা পিছু হটল রাজ্য সরকার। যদিও বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। মঙ্গলবার কমিশনের চিঠির জবাবে এভাবেই দিনের শুরুটা করে সরকার। কমিশনের সব প্রস্তাব খারিজ করে দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানিয়ে দেন তার ঘোষিত দিনেই হবে পঞ্চায়েত ভোট, 3 দফার প্রশ্নই নেই। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আনার কমিশনের প্রস্তাবও উড়িয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী। শুক্রবার দিন যে অবস্থান ছিল ঘোষণার সময়, আজকেও সরকারের কি সেই একই অবস্থান? সাধারণভাবে তাই, দু দফাই আমাদের বলা আছে। সেন্ট্রাল ফোর্সের প্রশ্ন ওঠে না। যদিও প্রকাশ্যে আক্রমণাত্মক হলেও 2 দফায় জেলা বিন্যাসের ক্ষেত্রে যে সরকার কিছুটা নমনীয় হতে পারে সেই ইঙ্গিত দিয়ে রাখেন পঞ্চায়েত মন্ত্রী। আর এর কিছুক্ষণ বাদেই কমিশনের চাপের মুখে পিছু হটে সরকার। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পঞ্চায়েত সচিবের সঙ্গে বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেন প্রথম দফায় দক্ষিণবঙ্গের 12টি জেলায় এবং দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের 5টি জেলায় ভোট হবে। আমরা চাই ইলেকশন হোক, আমরা চাই সুস্থ ডেমোক্রেটিক ওয়েতে অবাধ গণতান্ত্রিক শান্তিপূর্ণ নির্বাচন হোক। সেই জন্য তাদের যাতে ভুল বোঝাবুঝি না হয় এই পয়েন্টটা তুলেছিলেন বলে আমরা এই নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সিদ্ধান্ত গ্রহণ করেছি, জানিয়ে দিয়েছি। প্রথম দফায় ভোট নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হুগলি এবং বীরভূম, মুর্শিদাবাদেও ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। যদিও এরপরে ফের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। যে পার্টটা হয়েছে সেটা বললাম, কিন্তু আরো আলোচনা হবে, যদি পরিবর্তন হয় জানিয়ে দেবো, আশা করি অনেকের মনে। তবে চাপের মুখে অবস্থান বদল করলেও সরকার কমিশন সংঘাত যে যাবতীয় গণ্ডি টপকে গিয়েছে, এদিন পঞ্চায়েত মন্ত্রীর কথায় ফের তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশনের চিঠিকে অবান্তর, অবাস্তব আখ্যা দেওয়া থেকে শুরু করে স্কুল ছাত্রের মতো আচরণ, কোনো কিছুই বলতে বাকি রাখেননি সুব্রত মুখোপাধ্যায়। ইসি কালকে 11 পাতার যে চিঠি দিয়ে সুপারিশ করেছে, 11 পাতার মধ্যে 10.5 পাতা অবাস্তব, অবান্তর, ইরেলেভেন্ট। প্রথম দফায় 14টি এবং দ্বিতীয় দফায় 3টি জেলায় ভোটের সিদ্ধান্ত থেকে রাজ্য সরকার সরে এলেও 2 দফায় এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের সিদ্ধান্তে এখনো অবিচল তারা। এই পরিস্থিতিতে কমিশন এখন কি করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিতনু চট্টোপাধ্যায়, সুমন ঘরাই ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।